রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সিইসির সহ কমিশনারের সাক্ষাৎ নিয়ে আমরা আরও জানব। বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য ইসি সদস্যরা এসে পৌঁছেছে। বৈঠক নিয়ে কিছু জানা গেল কিনা, এবং প্রধান নির্বাচন কমিশনার যেটা জানিয়েছে যে তফসিল ঘোষণার জন্য যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন প্রস্তুত, আজ তফসিল ঘোষণা করা হতে পারে কিনা। সারিকা সোয়া 12টার দিকে মূলত এই বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকটি এখনও চলছে। বৈঠকে মূলত নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের যে সর্বশেষ প্রস্তুতি, সে প্রস্তুতির কথাটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানাবেন। একই সাথে তফসিল যে ঘোষণা করা হবে, সে তফসিল ঘোষণার জন্যও যে নির্বাচন কমিশন প্রস্তুত এবং কবে ভোট গ্রহণ হবে সব কিছু মিলেই মূলত রাষ্ট্রপতিকে অবহিত করা হবে। তো বৈঠকটি এখনও চলছে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সরাসরি চলে যাবে নির্বাচন কমিশনে। সেখানে বিকেলের দিকে প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, সে ভাষণটি রেকর্ড করা হবে। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন যে আসলে তফসিলটি আজকে ঘোষণা করা হবে নাকি আগামীকাল ঘোষণা করা হবে। যদিও গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে সন্ধ্যায় বা আগামীকাল এই তফসিলটি ঘোষণা করা হতে পারে। তো নিশ্চিত নয় যে আজকেই অথবা আগামীকাল তফসিলটি ঘোষণা করা হবে কিনা। তবে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সারিকা, আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে আরপিও সংশোধন করা হয়েছে। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য যে আইন কানুন বিধিমালা রয়েছে, সেগুলো কিন্তু সংশোধনী আনা হয়েছে, অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবারে নির্বাচনে ভোট গ্রহণ হবে 9 ঘন্টা, অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছি যে নির্বাচন হয়েছে 8 ঘন্টা, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয়েছে। কিন্তু এবারই প্রথমবারের মতো নির্বাচন শুরু হবে, অর্থাৎ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায় এবং ভোট গ্রহণ শেষ হবে বিকেল 4:30টায়। মূলত এবার জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোটও হবে। তো সে কারণে মূলত ভোটের যে সময়, সেই সময়টি 1 ঘন্টা বাড়ানো হয়েছে। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু গণভোট হবে, তো সেই ক্ষেত্রে ভোটারদের সুবিধার জন্য ভোট যে বুথ রয়েছে, সেই বুথে গোপন কক্ষের সংখ্যা কিন্তু বাড়ানো হবে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি স্থান সংকুলান হয় তাহলে একটি বুথে 2টি করে গোপন কক্ষ বৃদ্ধি করা হবে, অথবা যদি সে স্থান সংকুলান না হয় তাহলে আলাদা করে বুথ স্থাপন করা হবে। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে নির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে সম্পন্ন করার জন্য 9 লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মাঠে থাকবেন নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। একই সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু নির্বাচনে থাকবেন। তো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তফসিল ঘোষণার পরে যাতে কোনো রকমের বেআইনি সভা সমাবেশ, অনুমোদনহীন কোনো সভা সমাবেশ যাতে করা না হয়। তো বলা যায় যে নির্বাচন আয়োজনের জন্য যে রাষ্ট্রীয় যে প্রস্তুতি, সেটি এর মধ্যে সম্পন্ন হয়েছে। এখন তফসিল ঘোষণা হলেই জানা যাবে যে আসলে কখন ভোট গ্রহণটি হবে, কবে ভোট গ্রহণটি হবে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সিইসি সহ কমিশনারদের সাক্ষাৎ নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।